ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল নবম দশম শ্রেণী যে অনুশীলনী 9.1 ত্রিকোণমিতি অধ্যায়ের যে 9 এবং 10 নম্বর অঙ্ক দুটি আছে সেই অঙ্ক দুটি আজকে আমরা সমাধান করব। তো এখানে প্রমাণ করতে বলছে, অর্থাৎ এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা প্রমাণ করব। তো এর জন্য আমরা শুরুতে বাম পাশের যে অংশটুকু আছে সেই অংশটুকু উঠিয়ে নিব, উঠিয়ে আমরা ডান পাশের এই অংশটুকু প্রমাণ করব। তো চলো অঙ্কটি সমাধান করি। তো দেখো এখানে আমরা শুরুতে সমান চিহ্নের যে বাম পাশের যে অংশটুকু আছে সেই অংশটুকু বাম পক্ষ দিয়ে আমরা দেখে দেখে উঠিয়ে নিলাম। এখন আমরা যেটা করব, দেখো এখানে এই উপরে কসে, এই উপরের যে কসে আছে সেটা সেম ভাবে রেখে দেবো কসে, আর নিচে এই ওয়ান। আর ট্যানের যে একটা সূত্র আছে, দেখো যে ট্যানের একটা সূত্র আছে, আমরা এর আগে পড়ছি যে ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তো সেক্ষেত্রে আমরা এই ট্যানের পরিবর্তে লিখবো সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তো এখানে যেহেতু এ আছে তো এ দেবো, যদি থিটা থাকে থিটা দেবো। তারপরে এই প্লাস চিহ্ন সেম এইভাবে এখানে, তারপরে এই উপরে সাইনে আছে তো আমরা সাইনে দেখে দেখে সাইনে সেম ভাবে রেখে দেবো। তারপর নিচে ওয়ান মাইনাস এই কটের সূত্র, কটের একটা সূত্র আছে, তো কট থিটা সমান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। তো সেক্ষেত্রে আমরা এই কটের সূত্র লিখবো যে কস এ বাই হচ্ছে সাইনে, সাইনে। তো এটা লেখার পরে আমরা এখন যেটা করব, উপরে সেম ভাবে যেরকম আছে সেম ভাবে রেখে দেবো উপরে কসে, আর নিচে আমরা লসাগু করব। তো লসাগু যদি করি তাহলে এই ওয়ানের নিচে আমাদের মনে মনে একটা ওয়ান আছে, ওয়ান আর কসের লসাগু হচ্ছে কসে। তারপরে এই নিচের ওয়ান, এই ওয়ানের নিচে যে একটা ওয়ান আছে সেই ওয়ান দিয়ে আমরা লসাগুকে ভাগ করব। ভাগ করার পর যে ভাগ ফল পাবো তাকে আবার উপরের সাথে এই লব ওয়ানের সাথে গুণ করব। আমরা জানি যে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয় এবং প্রাপ্ত ভাগ ফলকে আবার উপরে লব দিয়ে গুণ করতে হয়। সেক্ষেত্রে ওয়ানকে যদি আমরা কসেকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তো সেক্ষেত্রে আমাদের ভাগ ফল হবে কসে, আর সেই কসেকে আবার ওয়ান দ্বারা গুণ করলে হবে কসে। তারপরে এই মাইনাস চিহ্ন আছে। এখন এই ভগ্নাংশের কাজ করব আমরা। এই কসে দিয়ে যদি এই কসেকে যদি এই কসে দিয়ে ভাগ করি তাহলে মিলে মিলে ভাগ করলে আমাদের হবে ওয়ান, আর ওয়ান দিয়ে আবার সাইন একে গুণ করলে আমাদের হবে সাইনে, সাইনে। তারপর এখানে আছে প্লাস, তো সেক্ষেত্রে আমরা এখানে প্লাস চিহ্ন দেব। তারপরে উপরে সাইনে যা আছে সেম ভাবে রেখে দেব সাইনে, আর নিচে যদি আমরা লসাগু করি তো এখানে নিচে ওয়ান, সেই এটা এই অংশের মতোই নিচে ওয়ান আছে, ওয়ান আর সাইনের লসাগু হচ্ছে আমাদের সাইনে, সাইনে। এখন এই নিচের ওয়ান দিয়ে যদি আমরা সাইন একে ভাগ করি তো তাহলে আমাদের ভাগফল হবে সাইনে, আবার সেই সাইনে যদি দিয়ে আমরা উপরে ওয়ানকে গুণ করব তো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে সাইনে। তারপরে মাইনাস চিহ্ন আছে মাইনাস। এখন এই সাইনেকে যদি আমরা এই সাইনের দ্বারা ভাগ করি তাহলে মিলে মিলে ভাগ করলে ওয়ান, আর ওয়ান দিয়ে কসে একে গুণ করলে আমাদের হবে কসে। তো এখন আমরা যা করব, তো দেখো এখন এই শুরুতে এই উপরে যে কসে আছে সেই কসেটা আমরা আগে লিখবো। লেখার পর এই সমান চিহ্নের সাথে যে দাগটা আছে, এই যে দাগ, এটা হচ্ছে ভাগের দাগ। তো এর জন্য আমরা দিলাম হলো গুণ, গুণ দিলে আমরা পরবর্তী যে রাশিটা নিচে যে রাশিটা থাকে সেই রাশিটা উল্টে যায়, অর্থাৎ এই কসে আছে নিচে, কসেটা চলে যাবে আমাদের উপরে, আর এই উপরের অংশ চলে আসবে আমাদের নিচে। এটা কিন্তু নিয়ম যে ভাগের পরিবর্তে কখনো যদি আমরা গুণ চিহ্ন ব্যবহার করি তো সেক্ষেত্রে পরবর্তী রাশিটা আমাদের উল্টে যাবে। তো দেখো তারপর সেম ভাবে এই প্লাস চিহ্নটা আমরা বসাবো এখানে, তারপর এই সাইন এটা এখানে বসালাম। এখন এই যে দাগ সেটা হচ্ছে ভাগের দাগ, এই ভাগের দাগের পরিবর্তে আমরা দিলাম গুণ, গুণ দিলে আমার পরবর্তী রাশিটা উল্টে যাবে। তো সেই ক্ষেত্রে এই সাইনের নিচে আছে এটা চলে যাবে আমাদের উপরে, আর এই উপরের অংশ আমাদের চলে আসবে নিচে। তো সাইনে মাইনাস হচ্ছে কসে। তো তারপর দেখো এখন আমরা যদি কস আর কসে গুণ করি তাহলে আমাদের উপরে হবে কস স্কোয়ার এ, আর নিচে সেম যা আছে তাই কসে, মাইনাস হচ্ছে সাইনে, আবার প্লাস। দেখো এখানে সাইন যদি আমরা গুণ করি তাহলে উপরে যাবে আমাদের সাইন স্কোয়ার এ, আর এখানে যেটা আছে সাইনে মাইনাস কসে। এখন যদি আমরা মাইনাস কমন নেই, মাইনাস কমন যদি নেই, এখানে যেহেতু কসে মাইনাস সাইন আছে তো সেই ক্ষেত্রে আমরা এই কসটাকে সামনে আনবো। তো মাইনাস যদি কমন নেই তো সেই ক্ষেত্রে এই সাইন এটা ছিল প্লাসের, এর আগে ছিল প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটার আগে ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তো সেক্ষেত্রে প্লাসেরটা আমরা আগে লিখি কসে, আর এই প্লাস ছিল এটা হয়ে গেল মাইনাস সাইনে। তো সেক্ষেত্রে একটু সাজিয়ে আমরা একবারে এক লাইনে করে দিলাম। তো এখন পরবর্তী লাইন আমরা দেখো এই কস স্কোয়ার সেম যা আছে তাই উপরে, নিচেও এখানেও যা আছে তাই কসে মাইনাস সাইনে। তারপরে এখন দেখো এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাস আমরা এখানে লিখতে পারি মাইনাস, আর উপরে সাইন স্কোয়ারে, আর নিচে হচ্ছে কসে
মাইনাস হচ্ছে সাইন এ। তারপর আমরা যেটা করতে পারি করব, দেখো ওই যে অংশটুকু আছে আমরা এখানে লসাগু নেব। তো লসাগু যদি নেই, তো সেক্ষেত্রে যেহেতু দুইটা ভগ্নাংশের, যে এই ভগ্নাংশের হর কসে মাইনাস সাইনে, এই ভগ্নাংশের হর হচ্ছে কসে মাইনাস সাইনে, তো সেক্ষেত্রে মিললে পারে আমরা জানি যে একটা নেওয়া যায়, সেক্ষেত্রে কসে মাইনাস হচ্ছে সাইনে। এখন দেখো এই লসাগুকে আমরা যদি এই হর দ্বারা ভাগ করি তাহলে মিলে মিলে ভাগ করলে আমাদের হবে 1, আর 1 দিয়ে যদি আমরা কস স্কোয়ারকে গুণ করি তাহলে হবে কস স্কোয়ার, তারপর মাইনাস। এখন এটা দিয়ে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে 1, আর 1 দিয়ে সাইন স্কোয়ারকে গুণ করলে হবে সাইন স্কোয়ার এ। তো এখন আমরা যেটা করবো, তো দেখো এখানে কিন্তু আমাদের এই কসকে যদি আমরা এ ধরি আর সাইনকে যদি আমরা যদি ধরি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু আমি একটু রাফ করলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে একবার প্লাসের আবার হচ্ছে মাইনাসের। তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা উপর নিচে সেম রাখবো, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার, অর্থাৎ একবার প্লাস দিয়ে এটা লিখবো, আবার একবার এটা দিয়ে একবার মাইনাস দিয়ে এটা লিখবো। তো সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে উপরে কসে প্লাস হচ্ছে সাইনে, অর্থাৎ সাইনে, আর এখানে কসে মাইনাস হচ্ছে সাইনে, আর নিচে সেম আমাদের যা আছে কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে। তো এটা লিখলাম। তো দেখো এই যে এখানে কিন্তু এই যে এটার যে সূত্র, এই কসকে আমরা এ ধরলাম এ, আর সাইনকে ধরলাম আমরা বি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? একবার প্লাসের একবার মাইনাসের। তো সেক্ষেত্রে আমরা লিখছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কস এ প্লাস সাইন এ, আবার কস এ মাইনাস সাইন এ, অর্থাৎ একবার প্লাস দিয়ে সাইন এ লিখছি, আবার কস দিয়ে আবার মাইনাস দিয়ে সাইন এ। ঠিক আছে, এখন যদি আমরা এই যেটা মাইনাসেরটা এখানে মাইনাসেরটা মিলে গেছে, তো সেক্ষেত্রে কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি করলে থাকে আমাদের কসে প্লাস সাইনে, তো কসে প্লাস সাইনে। তো সেক্ষেত্রে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি যে সাইনে প্লাস কসে, যেটা আমাদের প্রমাণ করতে বলছে অঙ্কে। তো দেখো আমাদের কিন্তু 9 নম্বর অঙ্কে যে ডান পাশে কস সাইনে প্লাস কসে, এটা কিন্তু প্রমাণ করতে বলছে এই বাম পাশের এই অংশটুকু দিয়ে। তো আমরা এটা প্রমাণ করলাম। তো সেক্ষেত্রে আমরা সুতরাং লিখতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এই ছিল আমাদের যে 9-এর যে ক নম্বর যে অঙ্কটি, তো 9 নম্বর অঙ্কটি, 9 নম্বর অঙ্কটি। তো এখন আমরা পরবর্তীতে যে 10 নম্বর যে অঙ্কটি আছে সেই 10 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলো 10 নম্বর অঙ্কটি সমাধান করি। তো দেখো এখানে 10 নম্বর অঙ্কে যা বলা হয়েছে যে 10a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সাইন এ। এই বাম পাশের এই অংশটুকু দিয়ে আমাদের ডান পাশের সাইনে বানাতে হবে। তো সেক্ষেত্রে আমরা সেম আগের মতো যে বাম পক্ষ দিয়ে লিখে নিব অঙ্কটি। তো সেক্ষেত্রে দেখো এই যে সমান চিহ্নের যে বাম পাশের যে অংশটুকু, সেই অংশটুকু আমরা লিখে নিব যে বাম পক্ষ সমান হচ্ছে 10a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো দেখো এখন এই 10 যা আছে আমরা সেমভাবে লিখে দিব। এখন দেখো এই রুট যা আছে তাই, এখন 1 মাইনাস সাইন স্কোয়ার, আমরা জানি একটা সূত্র আছে আমাদের, যে এখানে দেখো এই যে একটা সূত্র সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি 1। ঠিক আছে, তো এখন আমরা যদি এই সূত্রটাকে একটু কনভার্ট করি, তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে কস স্কোয়ার থিটা সমান হচ্ছে এই কস, এই পাশে প্লাস সাইন স্কোয়ার, ও পাশে গেলে আমাদের হবে মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা। তো সেই ক্ষেত্রে এই 1 মাইনাস সাইন স্কোয়ারের এর পরিবর্তে আমরা লিখতে পারি যে কস স্কোয়ারে। ঠিক আছে, তারপরে এখানে ট্যান এ যা আছে তাই, এই রোট এইখানে যে রোট আছে, রোট আর যে স্কোয়ার, আমরা জানি রোট এবং স্কোয়ারে রোট উঠে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের হবে কসে, কারণ এই স্কোয়ার এবং রোটে আমাদের রোট উঠে গেছে, স্কোয়ারে উঠে গেছে। তো সেক্ষেত্রে আমাদের থাকবে এখানে শুধু কসে। এখন ট্যানের যে সূত্র, হচ্ছে সাইনে বাই হচ্ছে কস এ, আর ইন্টু কস এ সেম যা আছে তাই। এখন এই কসে নিচে আর এটা উপরে যদি কেটে দিই তাহলে আমাদের শুধু থাকবে সাইনে,
সাইনে। তো এখানে কিন্তু দেখো এখানে আমাদের কিন্তু এই সাইনেই প্রমাণ করতে বলছে ডান পক্ষ। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের এখানে ডান পক্ষ আমাদের সাইনে হয়ে গেছে, বাম পক্ষ দিয়ে আমরা সাইনে প্রমাণ করেছি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।